স্টুডেন্ট ক্লাস 11 এর ভূগোল পরপর পড়ে দিচ্ছি। আজকে তোমাদের অধ্যায় 2 থেকে পার্ট 2 অধ্যায় প্রথম একটা ভিডিও করেছি, দেখবে। আজকে পার্ট 2, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, ইন্টেরিয়র অফ দ্য আর্থ। পৃথিবীর ভিতরে তো আমরা ঢুকতে পারবো না, অভ্যন্তরীণ আমাদের তো জানার উপায় নেই, কারণ পৃথিবীর ভিতরটা গঠন কেমন তা চোখে দেখে জানার কোনো উপায় নেই। কারণ ভূপৃষ্ঠ থেকে সুড়ঙ্গ কেটে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো একেবারে অসম্ভব। কতদূর আমরা ভিতরে সুড়ঙ্গ কেটে পারবো? বেশি দূর যাওয়া সম্ভব হয় না। ভূবিজ্ঞানী হিসাব করে দেখেছেন ভূপৃষ্ঠ থেকে মাত্র 100 কিলোমিটার গভীরে তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। বস্তুত ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার হলো প্রতি 32 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস। ফলে ভূকেন্দ্রে তাপমাত্রার পরিমাণ 4000 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এছাড়া পৃথিবীর অভ্যন্তরে চাপ, মানে যেটা প্রেশার, অত্যন্ত বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে চাপের পরিমাণ 14.7 পাউন্ড সমান 1 অ্যাটমোস্ফিয়ার। মানে যদি এক একক ধরা হয় তাহলে 14.7 পাউন্ড মানে 1 অ্যাটমোস্ফিয়ার একক ধরা হলে পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ দাঁড়ায় প্রায় 35 লক্ষ অ্যাটমোস্ফিয়ার। তাহলে আমাদের যদি ছোট প্রশ্ন আসে, পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত? 35 লক্ষ অ্যাটমোস্ফিয়ার। এই প্রতিকূল তাপ ও চাপের পরিবেশে ভূ অভ্যন্তরের গঠন চোখে দেখে প্রত্যক্ষ পর্যবেক্ষণের কোনো পদ্ধতি নেই। এই কারণে ভূ অভ্যন্তরীণ গঠন জানার জন্য যে পরোক্ষ প্রমাণের উপর বিজ্ঞানীরা সবচেয়ে বেশি নির্ভর করেন তা হলো ভূকম্প তরঙ্গের গতিবেগের বৈষম্যের বিশ্লেষণ। এই ভূকম্পন বা ভূকম্প যে তরঙ্গের যে তার গতিবেগের যে বৈষম্য ঘটে, তার থেকে তারা বিজ্ঞানীরা নির্ভর করে বলতে পারেন যে ভিতরে কেমন কি আছে। দেখো, ভূ অভ্যন্তরের প্রধান স্তর বা অঞ্চল সমূহ। ভূকম্প তরঙ্গের গতিবেগের বৈষম্য বিশ্লেষণ করে জানা যায় যে পৃথিবীর অভ্যন্তর 3টি প্রধান স্তর বা অঞ্চল বিভক্ত। যাতে সবচেয়ে উপরে হচ্ছে ভূত্বক, ক্রাস্ট। সবচেয়ে উপরে কি? ভূত্বক। তার নিচে হচ্ছে গুরুমণ্ডল এবং তারও নিচে কেন্দ্রমণ্ডল। তাহলে আমাদের 3টে স্তর কি কি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী 3টি প্রধান অঞ্চলের প্রত্যেকটিকে 2টি করে উপস্তর বা সাব লেয়ার বা উপ অঞ্চলে ভাগ করা যায়। প্রত্যেকটিকে আবার 2টো সাব লেয়ারে আমাদের ভাগ করা আছে। যেমন দেখো, ভূত্বক হচ্ছে উপস্তর বা উপঅঞ্চল মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক, আর তার মাঝে আছে কনরাড বিযুক্তি। তারপরে দেখো তার এই উপস্তর, এই মহাদেশীয় আর মহাসাগরের নিচে আছে মহীয় বিযুক্তি রেখা। তারপরে হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলে আবার 2টো ভাগ, দেখো, ঊর্ধ্ব গুরুমণ্ডল আবার নিম্ন গুরুমণ্ডল। আর এই ঊর্ধ্ব গুরুমণ্ডল এর মাঝখানে একটা ভাগ আছে, 600 কিলোমিটার বিযুক্তি আছে একটা, এই 660 কিলোমিটার বিযুক্তি। আবার গুটেনবার্গ বিযুক্তি কোথায়? এই যে নিম্ন গুরুমণ্ডলের নিচে গুটেনবার্গ বিযুক্তি, তারপরে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল আবার 2টো ভাগ, দেখো, বহিস্থ কেন্দ্রমণ্ডল, এটা তার মধ্যে আছে আবার দেখো বুলেন বা লেহমান বিযুক্তি, তারপরে অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল। তোমাদের এই যে পৃথিবীর অভ্যন্তরীণ স্তর বিন্যাস শিলামণ্ডল, তোমরা একটা বইতে ছবি থেকে দেখে নেবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এবার দেখো ভূত্বক, ক্রাস্ট। পৃথিবীর ত্রিস্তরীয় গঠন অনুসারে সবচেয়ে হালকা ও কঠিন পদার্থে গঠিত সবার উপরে যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। তোমাদের প্রশ্ন আসতে ভূত্বক কি? ভূত্বক কি বা ক্রাস্ট কি? পৃথিবীর ত্রিস্তরীয় গঠন অনুসারে সবচেয়ে হালকা ও কঠিন পদার্থে গঠিত সবার উপরের যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। ভূত্বকের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক ফিচার্স অব দ্য ক্রাস্ট। এক হচ্ছে, দেখো, ভূত্বকের বেদ বা গভীরতা সব জায়গায় সমান নয়। 2 হচ্ছে মহাসাগরের তলদেশে ভূত্বক অপেক্ষাকৃত পাতলা বা ভূত্বকের গভীরতা কম। মহাসাগরীয় অংশে ভূত্বকের গভীরতা 5 থেকে 6 কিলোমিটার। 3 নম্বর পয়েন্ট, দেখো, মহাদেশের তলদেশে ভূত্বক অপেক্ষাকৃত পুরু বা ভূত্বকের গভীরতা বেশি। মহাদেশীয় অংশে ভূত্বকের গড় গভীরতা 30 থেকে 40 কিলোমিটার। নবীন পার্বত্য এলাকায় ভূত্বকের গভীরতা 90 কিলোমিটারের বেশি। 4 হচ্ছে, ভূত্বকের মহাদেশীয় অংশ সিলিকন ও অ্যালুমিনিয়াম অর্থাৎ শিয়াল দিয়ে তৈরি। এই যে সিলিকন হচ্ছে SI, আর দেখো অ্যালুমিনিয়ামের AL, এন দিয়ে হচ্ছে সিয়াল, SIL, সিয়াল বা সায়াল অনেক উচ্চারণ করা যায়। অপেক্ষাকৃত লঘুভার বা হালকা স্তর। এই অংশের ঘনত্ব 2.65 থেকে 2.85 গ্রাম ঘন সেন্টিমিটার। 5 হচ্ছে, মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক সিলিকন ও ম্যাগনেসিয়াম অর্থাৎ সীমা দিয়ে তৈরি। SI প্লাস MS, সীমা, সীমা বা সায়মা অপেক্ষাকৃত গুরুভার বা ভারী স্তর। মহাসাগরীয় ভূত্বক বা সামুদ্রিক ভূত্বকের ঘনত্ব 2.87 থেকে 3.0 গ্রাম ঘন সেন্টিমিটার। 6 হচ্ছে, মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দিয়ে তৈরি, কিন্তু মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক ব্যাসল্ট জাতীয় শিলা দিয়ে তৈরি হয়েছে। 7, মহাদেশীয় ভূত্বক বা মহাসাগরীয় ভূত্বক একে অপরের থেকে কনরাড বিযুক্তি তলের দ্বারা আলাদা হয়ে রয়েছে। 8 নম্বর, দেখো, ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল।
মোহে বিজিত তল ভূত্বককে গুরুমণ্ডল থেকে আলাদা করে রেখেছে। মোহে বিযুক্ত তলের পুরো নাম হলো মোহেরোসিভিক বিযুক্ত তল। আরেকবার শোনো, ভিসিক মানে সিভিক না, মোহেরোভিসিক বিযুক্তি তল। এটির গভীরতা গড়ে 35 কিলোমিটার। 9 নম্বর দেখো পয়েন্ট, ভূত্বকের ভিতর দিয়ে ভূমিকম্পে পি তরঙ্গ, এস তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ যেতে পারে। এখানে পি তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 6.5 কিলোমিটার এবং এস তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 3.36 থেকে 3.74 কিলোমিটার। এগুলো একটু ভালো করে শুনবে, কারণ এগুলো খুব ছোট ছোট প্রশ্ন আসে এখান থেকে। তো গুরুমণ্ডল, পৃথিবীর ত্রিস্তরীয় গঠন অনুসারে ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্তরকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডলকে ইংরেজিতে ম্যান্টল বলা হয়। যে দুটি বিজিত তল গুরুমণ্ডলের ঊর্ধ্ব ও নিম্ন সীমা নির্ধারণ করেছে সেই দুটি হলো, এক হচ্ছে ঊর্ধ্ব সীমায় মোহে বিযুক্ত তল ও দুই হচ্ছে নিম্ন সীমায় গুটেনবার্গ বিযুক্ত তল। দেখো গুরুমণ্ডলের বৈশিষ্ট্য, এক হচ্ছে ভূ অভ্যন্তরে গড়ে 35 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতার মধ্যে গুরুমণ্ডল অবস্থিত। দুই, গুরুমণ্ডলের ঘনত্ব 3.3 থেকে 5.7 গ্রাম ঘন সেন্টিমিটার। ভূ অভ্যন্তরের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘনত্ব বাড়তে থাকে। যেমন গুরুমণ্ডলের ঊর্ধ্বসীমায় অবস্থিত মোহে বিযুক্ত তলে ঘনত্বের পরিমাণ 3.3 গ্রাম ঘন সেন্টিমিটার এবং নিম্ন সীমায় গুটেনবার্গ বিযুক্ত তলে ঘনত্বের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রতি ঘন সেন্টিমিটারে 5.7 অর্থাৎ 5.7 গ্রাম ঘন সেন্টিমিটার। 3 নম্বর পয়েন্ট দেখো, গুরুমণ্ডল উচ্চ ঘনত্বের ভারী খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম ও লোহা দিয়ে তৈরি। 4, গুরুমণ্ডলের দুটি উপস্তর আছে, যেমন এক হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আপার মেন্টাল এবং দুই হচ্ছে নিম্ন গুরুমণ্ডল লোয়ার মেন্টাল। 660 কিলোমিটার বিযুক্তি ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলকে আলাদা করেছে। দেখো ঊর্ধ্ব গুরুমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডলের সর্বোচ্চ অংশে প্রায় 250 কিলোমিটার বেধের একটি পাতলা স্তর আছে। একে অ্যাসথেনোস্ফিয়ার বা আস্থিনোমণ্ডল বলা হয়। এখানে শিলা নমনীয় অবস্থায় রয়েছে। আস্থেনোস্ফিয়ারের মধ্য দিয়ে ভূকম্পের পি এবং এস তরঙ্গ যেতে পারে। তবে আস্থেনোস্ফিয়ারে ভূকম্প তরঙ্গের গতিবেগ কম। এই কারণে ভূগর্ভে গড়ে 100 কিলোমিটার থেকে 250 কিলোমিটার গভীরতা যুক্ত অঞ্চলকে ভূকম্পের কম গতিবেগ অঞ্চল বা লো ভেলোসিটি জোন বলে। অ্যাস্থেনোস্ফিয়ার শীতল শিলামণ্ডলকে উষ্ণ গুরুমণ্ডল থেকে আলাদা করে রেখেছে। অ্যাস্থেনোস্ফিয়ারের নিচে ঊর্ধ্ব গুরুমণ্ডলের বাকি অংশ প্রায় 1000 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। ঊর্ধ্ব গুরুমণ্ডল গঠনকারী মূল উপাদান হলো ক্লোফেসিমা, সেটা হচ্ছে ক্রোফেসিমা, সিআর ও ক্রো, তারপরে এফই, তারপরে ডট এসআই, তারপরে এমএ, ক্রোফেসিমা অর্থাৎ লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম। এবার দেখো নিম্ন গুরুমণ্ডল লোয়ার মেন্টাল। নিম্ন গুরুমণ্ডলের ব্যাপ্তি ভূগর্ভে 1000 কিলোমিটার গভীরতা থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত। এই উপস্তরটিকে মেসোস্ফিয়ার বলা হয়। এখানে পি তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 13.6 কিলোমিটার এবং এস তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 7.2 থেকে 7.3 কিলোমিটার। প্রসঙ্গত, এস তরঙ্গ নিম্ন গুরুমণ্ডলকে ভেদ করে কেন্দ্রমণ্ডলে পৌঁছতে পারে না। নিম্ন গুরুমণ্ডল গঠনকারী মূল উপাদান হল নিফেসিমা, এনআই এফই এসআই এমএ, নিফেসিমা অর্থাৎ নিকেল। এনআইতে নিকেল, এফই লোহা, আর এসআই সিলিকা, আর এমএ ম্যাগনেসিয়াম। এবার দেখো ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে একটা পার্থক্য, তোমাদের একটা পরীক্ষা আসে। পার্থক্যের প্রথমে তুলনার ভিত্তি অবস্থান, পার্থক্যের ভিত্তি কি? অবস্থান অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে গড়ে 35 কিলোমিটার গভীরতা পর্যন্ত, এটা হচ্ছে ভূত্বক। আর গুরুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গড়ে 35 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত। বিস্তৃতি দেখো, ভূত্বকের বিশেষ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মোহে বিযুক্ত তল, আর গুরুমণ্ডল হচ্ছে মোহে বিযুক্ত তল থেকে গুটেনবার্গ বিযুক্ত তল। উপস্তর দেখো, ভূত্বকের দুটি উপস্তর আছে, যেটা একটা মহাদেশীয় ভূত্বক বা শিয়াল এবং মহাসাগরীয় বা সামগ্রিক ভূত্বক অর্থাৎ সীমা। আর গুরুমণ্ডলে দুটি উপস্তর আছে, যেটা এক হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলের নমনীয় সর্বোচ্চ অংশকে অ্যাসথেনোস্ফিয়ার বা অ্যাস্থিনোমণ্ডল বলে। নিম্ন গুরুমণ্ডলকে মেসোস্ফিয়ার বলা হয়। বেদ দেখো, গড়ে 35 কিলোমিটার আর গুরুমণ্ডল গড়ে 2865 কিলোমিটার। মূল উপাদান ভূত্বকের মহাদেশীয় অংশ সিলিকা এবং অ্যালুমিনিয়াম এসআইএল সিয়াল এবং মহাসাগরীয় অংশ সিলিকা এবং ম্যাগনেসিয়াম এসআইএম এর সীমা সমৃদ্ধ খনিজে গঠিত। গ্রানাইট ও বাসল্ট হলো প্রধান শিলা। আর গুরুমণ্ডলের প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম এবং লোহা। এবার দেখো পদার্থের অবস্থা, ভূত্বক হচ্ছে কঠিন আর গুরুমণ্ডল নমনীয়। আর ঘনত্ব, ভূত্বক হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটারে 2.65 থেকে 3.0 গ্রাম, আর গুরুমণ্ডল হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটারে 3.3 থেকে 5.7 গ্রাম। ভূকম্পীয় তরঙ্গ দেখো, ভূত্বকে পিএস এবং পৃষ্ঠ তরঙ্গ চলাচল করতে পারে।
আর গুরুমণ্ডলে পি এবং এস তরঙ্গ চলাচল করতে পারে। এরপর দেখো কেন্দ্রমণ্ডল, কোর। পৃথিবীর ত্রিস্তরীয় গঠন অনুসারে গুরুমণ্ডলের নিচে অবস্থিত কেন্দ্রীয় মণ্ডলটিকে কেন্দ্রমণ্ডল বা কোর বলে। কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বসীমা হলো গুটেনবার্গ বিযুক্তি তল। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য, এক হচ্ছে ভূ অভ্যন্তরে 2900 কিলোমিটার গভীরতা থেকে ভূ কেন্দ্র অর্থাৎ 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে কেন্দ্রমণ্ডল বলে। 2, কেন্দ্রীয় মণ্ডলটি ঘন এবং ভারী খনিজ পদার্থ যথা নিকেল এবং লোহা NiFe, মানে এই যে নিফি NiFe নিফি অর্থাৎ নাইফ বা নিফে পদার্থ দিয়ে তৈরি। 3 হচ্ছে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটার 9.5 থেকে 14.5 গ্রাম এবং তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। 4 হচ্ছে কেন্দ্রমণ্ডলকে দুটি উপস্তরে ভাগ করা যায়, যথা এ হচ্ছে বহিস্থ কেন্দ্রমণ্ডল আউটার কোর এবং বি হচ্ছে অন্তস্থ কেন্দ্রমণ্ডল ইনার কোর। বুলেন বিযুক্তি বা লেহমান বিযুক্তি বহিস্থ কেন্দ্রমণ্ডল ও অন্তস্থ কেন্দ্রমণ্ডলকে আলাদা করেছে। প্রথম বহিস্থ কেন্দ্রমণ্ডল, এই উপস্তরটি গলিত নিকেল ও লোহা দিয়ে তৈরি। এখানে চাপের পরিমাণ ভূপৃষ্ঠের চাপের 15 লক্ষ গুণ বেশি, মানে 15 লক্ষ অ্যাটমস্ফিয়ার। অন্তস্থ কেন্দ্রমণ্ডল, এটি ভূ অভ্যন্তরের গভীরতম উপস্তর। এখানে নিকেল এবং লোহা তীব্র চাপে কঠিন অবস্থায় রয়েছে। ভূপৃষ্ঠের তুলনায় এখানে চাপ প্রায় 35 লক্ষ গুণ বেশি, 35 লক্ষ অ্যাটমস্ফিয়ার। কেন্দ্রমণ্ডলে শুধুমাত্র পি তরঙ্গ চলাচল করতে পারে। এই তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 8.10 থেকে 11.23 কিলোমিটার। এবার দেখো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে একটা তুলনার ভিত্তি। প্রথম অবস্থান, গুরুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে গড়ে 35 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত, এটা হচ্ছে গুরুমণ্ডল। আর কেন্দ্রমণ্ডল ভূপৃষ্ঠ থেকে গড়ে 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার গভীরতা পর্যন্ত। বিস্তৃতি, গুরুমণ্ডলের ক্ষেত্রে মোহের বিজিত তল থেকে গুটেনবার্গ বিজিত তল। আর কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে গুটেনবার্গ বিজিত তল থেকে ভূ কেন্দ্র পর্যন্ত। উপস্তর, গুরুমণ্ডলের দুটি উপস্তর আছে, যথা ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলের নমনীয় সর্বোচ্চ অংশকে অ্যাস্থনোস্ফিয়ার বা অ্যাস্থনোমণ্ডল বলে। নিম্ন গুরুমণ্ডলকে মেসোস্ফিয়ার বলা হয়। আর কেন্দ্রমণ্ডল, দেখো কেন্দ্রমণ্ডলের দুটি উপস্তর আছে, যথা বহিস্থ কেন্দ্রমণ্ডল এবং অন্তস্থ কেন্দ্রমণ্ডল। বেদ দেখো গড়ে 2865 কিলোমিটার, এটা হচ্ছে গুরুমণ্ডলের। আর কেন্দ্রমণ্ডলের গড়ে 3471 কিলোমিটার। গুরুমণ্ডল মূল উপাদান, প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম এবং লোহা। আর কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা NiFe। পদার্থের অবস্থা দেখো, গুরুমণ্ডল নমনীয়, আর কেন্দ্রমণ্ডল বহিস্থ কেন্দ্রমণ্ডলের গলিত পদার্থ গলিত অবস্থায় এবং অন্তস্থ কেন্দ্রমণ্ডলের পদার্থ কঠিন অবস্থায় রয়েছে। গুরুমণ্ডল থেকে ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটার বা প্রতি ঘন সেন্টিমিটারে 3.3 থেকে 5.7 গ্রাম। আর কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে প্রতি ঘন সেন্টিমিটারে 9.5 থেকে 9.5 থেকে 14.5 গ্রাম বা 9.5 থেকে 14.5 গ্রাম। ভূকম্পীয় তরঙ্গ দেখো পি এবং এস তরঙ্গ চলাচল করতে পারে, হচ্ছে গুরুমণ্ডলের ক্ষেত্রে। আর কেন্দ্রমণ্ডলে শুধুমাত্র পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে চলাচল করতে পারে। এরকম প্রশ্ন আসছে তোমাদের, কেন্দ্রমণ্ডলের মধ্যে কোন তরঙ্গ চলাচল করতে পারে? শুধুমাত্র পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে চলাচল করতে পারে। এবং এরকম তোমাদের ছোট ছোট প্রশ্ন আসে, যেমন এমসিকিউ একটা শোনো, ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার হলো প্রতি 23 মিটার গভীরতা 1 ডিগ্রি সেলসিয়াস, প্রতি 32 মিটার গভীরতা 1 ডিগ্রি সেলসিয়াস, প্রতি 42 মিটার গভীরতা 1 ডিগ্রি সেলসিয়াস, প্রতি 62 মিটার গভীরতা 1 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হবে প্রতি 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস। এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে। আবার দেখো, মহাদেশীয় ভূত্বক কোন ধরনের শিলা দিয়ে তৈরি? বেলে পাথর, কাদা পাথর, গ্রানাইট, বাসল্ট। উত্তর হবে গ্রানাইট। এগুলো ভালো করে শুনলে তোমরা নিজেরাই উত্তরগুলো করতে পারবে। আর এখানে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে, সম্পূর্ণ 1 নম্বরের প্রশ্ন আসবে, আর বড় বড় প্রশ্ন আসতে পারে, সেগুলো তোমরা একটু ভালো করে পড়ো। যেমন টিকা আসতে পারে, শিয়াল ও সীমা কি, গুটেনবার্গ বিযুক্তি ও কনরাড বিযুক্তি কাকে বলে। আবার বড় প্রশ্ন আসতে পারে, গুরুমণ্ডল কাকে বলে, গুরুমণ্ডলের বৈশিষ্ট্য আলোচনা করো। 2+5 7 নম্বরের একটা প্রশ্ন দিয়ে দিল। আজকে পর্যন্ত, পরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।